জুলাই সনদকে সংবিধানের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি ও জামায়াত। আর বিএনপি বলছে জুলাই সনদে প্রধান উপদেষ্টার স্বাক্ষর থাকা মানেই আইনি ভিত্তি পাওয়া। আর কমিশন বলছে সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। জুলাইয়ের শেষ দিন বৃহস্পতিবার। জুলাই সনদ তৈরিতে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনার শেষ দিন। নোট অব ডিসেন্ট আর উত্তপ্ত যুক্তিতর্ক দেখা গেছে শেষ দিনের আলোচনায়। এদিনও হয়নি অমীমাংসিত 7 বিষয়ের ঐকমত্য। আলোচনার বিরতিতে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কথা বলে জামায়াত। জানায়, আইনি ভিত্তি না দেয়া হলে দলটি লড়তে পারে আদালতেও। অনেকটা একই দাবি ছিল এনসিপিরও। আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে, এবং ফ্রম নাও অনওয়ার্ড, এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমোরো ইফ পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করা আর না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। যে বাস্তবায়নের পথটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয়, কার্যকারিতার দিকগুলো। এই প্রশ্নের জবাবে বিএনপি প্রকাশ করেছে বিস্ময়। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি, প্রিন্সিপালটা। সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। এদিকে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এটা একটি স্বাক্ষর করা, সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা, যে আমরা একমত হয়েছি, সেটার একটা পরিকল্পনা করা হবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।